সম্প্রতি বলিউড অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের বাবা মারা গেছেন। যদিও তার মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এ কঠিন সময়ে আমির খানকে প্রাক্তন স্ত্রীর পরিবারের পাশে থাকতেও দেখা গেছে। এমনকি আমিরের পরিবারেও চলছে শোকের আবহ। শুধু আমির খানই নয়, তার বৃদ্ধ মা জিনাত হোসেনও সমবেদনা জানাতে রীনা দত্তের বাড়িতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় আমিরের মাকে গাড়ি থেকে নামানোর পরে কর্মীদের সাহায্যে রীনার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ভিডিও দেখে ভক্ত অনুরাগীরা রীতিমতো আবেগপ্রবণ হয়েছে। আমির যখন প্রথম বিয়ে করেন তখন রীনার বয়স ছিল মাত্র ১৯ বছর। আমির এবং রীনা তাদের বিয়ের বিষয়টি তাদের পরিবারের কাছ থেকে অনেক দিন গোপন রেখেছিলেন। আমির যখন কিয়ামত সে কিয়ামত তাক এর শুটিং করেছিলেন তখন তিনি বিয়ে করেছিলেন। এ ছবি মুক্তির ১ বছর আগে থেকেই দুজনের সম্পর্কের সূত্রপাত। দুই পরিবারের মতপার্থক্য থাকায় বিয়ে মেনে নেবে বলে মনে করেননি তারা। আমির খান এবং রীনা ১৯৮৬ সালে গোপনে বিয়ে করেছিলেন। তার ২ সন্তান জুনায়েদ ও আয়রা খান। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।